আপনি তাকে আপনি তাকে সমালোচনা করছেন যৌক্তিক তার ইমপ্রুভমেন্টের জন্য, অর্থাৎ তার কাজের গতি বাড়ানোর জন্য, তার তার ভুল সংশোধনের জন্য। দুটো দু জিনিস কিন্তু। কিন্তু এখন আমরা কি করছি, আমরা মানে যারা দায়িত্বে নিয়ে আছে এখন, আমরা জানি এর মধ্যে অনেকের যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন ইতিমধ্যে উঠেছে, কিন্তু মানে আসিফ নজরুলের মতো মানুষ যিনি এই পুরো পুরো আন্দোলনে তার সম্পৃক্ততা ছিল, অন্যান্য আমি যদি বুদ্ধিজীবীদের অংশগ্রহণের কথা বলি তাহলে তাকে আমরা অনেক বেশি কে বলে মার্কস দিতে চাই। তো এখন এইগুলো আমাদের অনৈক্যের কারণ হয়ে দাঁড়াবে কিনা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ইউনূস সরকারের সাথে যারা আছে তাদেরকে যদি আমরা এরকম একের পর এক চরিত্র হরণ করা শুরু করি, এই সুযোগটা আমাদের শত্রুরা, দেশের শত্রুরা এবং এই পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার এই কে বলে আওয়ামী লীগের বন্ধুরা নেবে কিনা, এবং এতে আমাদের সমুদয় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা যদি একটু সংক্ষেপে আপনি একটু আমাদের বলেন। আমাদের দেশে ওই আপনার মাজার আছে, পীর বুজুর্গরা তো ছিল, ওনাদেরকে আমরা সম্মান করি, কিন্তু ওই পীরের আপনার বংশধরেরা পীর বনে গেছে আমাদের দেশে, এটা তো জানেন। তো আমাদের দেশে দেশের মানুষ অবশ্যই ধর্মান্ধ না, কিন্তু ধর্মভীরু, ধর্মকে সম্মান করে, এবং কেউ যদি ধর্মের ব্যাপারে কোনো কথা বলে সেটা শোনার চেষ্টা করে, বাস্তবায়ন করতে পারুক না পারুক শোনার চেষ্টা করে। সেই হিসাবে আমাদের দেশে শতে শতে হাজারে হাজারে পীর মাজার তৈরি হয়েছে, এবং এই সুযোগে আমাদের আমি বলতে আমার কোনো দ্বিধা নাই, এখানে অনেক মাজার পূজারি হয়ে গেছে, ফলে আসল যারা মানে তারা হারিয়ে গিয়ে এই তাদের বংশধররা এগুলা কোটি কোটি টাকা বানানোর জন্য এই মাজার ব্যবসা, এই পীর ব্যবসা শুরু করছে। এটা তো বাস্তব, কেউ মানুক আর না। এখন আমাদের এই যে সোশ্যাল মিডিয়াটা এখন এত পাওয়ারফুল, ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়া এখন অনেক দুর্বল হয়ে গেছে এগুলোর তুলনায়, ফলে এরাও বাধ্য হয়ে এখন সোশ্যাল মিডিয়াতে আসছে, আপনি জানেন সবাই, সেটা দেশীয় বলেন আন্তর্জাতিক বলেন। এবং অবশ্যই আমাদের এখানে আমাদের এই গণতান্ত্রিক যুদ্ধে আমি কারো নাম উল্লেখ করে না বলতে চাই, অনেকে এখানে অনেক রকম ইনফ্লুয়েন্স করছে, যেমন আপনারাও করছেন। আপনাদের মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারছে, শিখতে পারছে, বুঝতে পারছে। আপনারা বা আমরাও যে সব ভালো করছি, ইটস নট দ্যাট, ভুলও হইতে পারে, আমরা মিস্টেকও করছি, কিন্তু পারতপক্ষে করার চেষ্টা করি নাই, বা আপনিও করেন নাই, হয়তো হয়ে গেছে, বা এখনো আমরা কথা বলার মধ্যে চেষ্টা করি আমরা শুদ্ধভাবে বলার জন্য বা সত্য তথ্য দেওয়ার জন্য, কিন্তু তারপর হয়ে যায়। কিন্তু আপনি যে কথাটা বললেন, এই যে পীরের মতো যারা ২-৪ জন হয়ে গেছে, তাদের মধ্যে কিছু কিছু মানুষকে মিসগাইড করার চেষ্টা করতেছে। তারা ভাবখানা এমন যে বিএনপি যা বলবে বা জামাত যা বলবে তার থেকেও আমরা যা বলবো তার চেয়ে বেশি শুনবে, এই যে ব্যাপারটা এরকম। অর্থাৎ তারা এখন নিজেদেরকে এমন একটা অহংকারী ভাব নিয়ে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, যেমন আপনি আসিফ নজরুল সাহেবের কথা বললেন, আসিফ নজরুল সাহেব একজন ইন্টেলেকচুয়াল হিসেবে অসম্ভব ভালো ভূমিকা রাখছে এই হাসিনার বিরুদ্ধে, এটা সন্দেহ নাই। আমরা দেখছি হাতে গোনা যে কজন শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী যারা প্রকাশ্যে লেখার মাধ্যমে, কথার মাধ্যমে আপনার গণতন্ত্রের পক্ষে, ফেসিবাদী খুনি হাসিনার বিরুদ্ধে যে অবস্থান, তার মধ্যে নিয়ে একজন। উনার অনেক কাজের আমরাও সমালোচনা করছি, করবো, স্বাভাবিক, আমার ভালো লাগে না, আপনি এইটা কেন করলেন আমি বলবো। এখন তাই বলে তার চরিত্র হনন করব, তাকে নিয়ে যাচ্ছে তার গল্প সাজাবো, এবং আমার অনুসারী বা তার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে আমরা এই মানে ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্টকে আমরা একদম মানে বিলিটল করে ফেলবো, ছোট করে ফেলবো, হোয়াট ইজ দিস, এবং এমন ভাব করব যেন আমার কথা না শুনলে ট্যাং করেঙ্গা, ওই যে ঘোড়া দৌড়েঙ্গা, হাতি পাদায়েঙ্গা, এগুলা ছাইড়ে দেন ভাই। এগুলো বহুত পীর বুজুর্গ আমরা দেখছি, পীর বুজুর্গের দরকার নাই। আপনি
আপনার দেশের পক্ষে কথা বলেন, আপনার কথা আরেকজনের কথা বুঝে সাধারণ মানুষ সিদ্ধান্ত নিবে কোনটা সত্য কোনটা মিথ্যা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো নিশ্চয়ই বুঝছেন, উনি এত সহজে ওই এত হালকা লোক না যে আপনি কইলেই ওইটা করে ফেলবে, আবার কইলেই ওইটা বাতিল করে দিবে না। অবশ্যই উনি ফেরেশতা, অবশ্যই উনি ভুলভ্রান্তি করতেছেন, নিজেই বলছেন মন খুলে সমালোচনা করার জন্য। কিন্তু মন খুলে সমালোচনা করার মানে কি আপনি মানুষের চরিত্র হনন করবেন বসে বসে? মানুষকে আপনি যা ইচ্ছা তা বলবেন, মুখে যা আসে? আপনার ফান করা এক জিনিস, আপনি যেসব নোংরা ভাষা আমরা দেখতেছি এইসব তো ভাই ভালো না। এগুলো করে করে তো আপনি মানে কাল লাভ করতেছেন। ভারতের খুনি হাসিনার সাম্প্রদায়িক উস্কাই দিচ্ছেন, সাম্প্রদায়িকতা। বাংলাদেশের মানুষ তো সাম্প্রদায়িক, ভারত এত উস্কাচ্ছে, বাংলাদেশের মানুষ এগুলো ধার ধারে না। আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই আপনাদেরকে সম্মান করি, আপনারা গণতান্ত্রিক আন্দোলনে অনেক ভূমিকা রাখছেন, প্রণিধানযোগ্য ভূমিকা রাখছেন, উই অ্যাপ্রিশিয়েট, উই স্যালিউট। কিন্তু ইদানিং আপনাদের ভূমিকা আমি নাম উল্লেখ করতে চাই না আপনাদেরকে, আপনারা যেসব এই যে প্রথম আলো বা ডেইলি স্টার, আমরা তো প্রথম আলো ডেইলি স্টারদেরকে মুন্ডুপাত করছি। আমরা তাদেরকে আবুল মনসুর আহমেদের ছেলে মাহফুজ আনামের বলছি তার বাপের বিরুদ্ধে অবস্থান নিছে, সে দেশ তো বটেই। এমনকি আপনার আমার দেশের যে 47-এর যে অবস্থান, 71-এর যে অবস্থানের বিরুদ্ধে প্রথম আলো ডেইলি স্টারের অবস্থান বলে আমরাও মনে করি। কিন্তু আমরা তাই বলে জোর করে তার ওখানে যাইয়া পাথর মারবো, আগুন লাগাবো, তার ওখানে সামনে গরু জবাই করব, এগুলা তো কোনো মানে ভালো কাজ না। এগুলা তো কোনো গণতান্ত্রিক কাজ হইতে পারে না। না, কিন্তু এখানে আমার প্রশ্নটা একটু খুব পরিষ্কার, মানে খুব সাধারণ প্রশ্ন, মানে ইন্টেলেকচুয়াল প্রশ্ন না, সাধারণ প্রশ্ন। আপনি এইসব করে কি অর্জন করতে চান? আপনারা কি মানে অর্জন কি করতে চান? আবার সেই হাসিনার আমলে ফিরে যেতে চান? অনেকের প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলছে আমি দোজকে চলে যাব, তারপরও হাসিনার শাসনে ফিরবো না। তাহলে কি এত কিছু করার পিছনে কারণটা কি? আপনি চরিত্র হনন কার করবেন? যে অপরাধী। আপনি চরিত্র হনন কার করবেন? যে সমাজে ধিক্কৃত। আপনি চরিত্র হনন কার করবেন? যে দেশের শত্রু। আপনি আপনি জানেন না যে আপনি একজন সজ্জন মানুষকে, একজন সজ্জন সাংবাদিককে আপনি কি বলে ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারি শফিক ভাইকে আপনি গণদুশমন বলে দিচ্ছেন। হাউ ডে ইউ! আপনি বলতে বলতে আপনার সাহস বেড়ে গেছে। হাউ ডে ইউ! আপনি শফিক ভাইয়ের অবদান কি কিছুই নয়? কিছু ছিল না? আমরা জানি না শফিক ভাই সেই ক্রাইসিস মুহূর্তে কি করেছে? জাতি জানে না, আপনি বলে দিলেন উনি গণশত্রু। আর আমার ইচ্ছা হলো আমি আপনাকে জাতীয় শত্রু বলে দিলাম। এটা কি হবে? এটি কি কখনো কেউ মানবে? এটি কি কোনো যুক্তিতে মানা যায়? এটি আমার প্রশ্ন আপনার কাছে, যে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিজম করছি, আমাদের রেসপন্সিবিলিটিটা তো বুঝতে হবে। আমার কোটি কোটি ফলোয়ার, আমাকে তো ওখানে প্রচন্ড রেসপন্সিবল হতে হবে। আমি যে কথাটা বলবো সেই কথাটা বুলেটের মতো যাবে, তাই না? অনেকের মস্তিষ্ক পরিবর্তিত হবে, অনেকের মধ্যে চেঞ্জেস আসবে। তো আমি মিথ্যা তথ্য দেব কেন? এই জন্য আপনার কাছে কি মনে হয় না, আপনার কাছে জাস্ট আমি প্রশ্ন করছি, আপনি আজ পর্যন্ত যাহাদেরকে চরিত্র হনন করিয়াছেন তাহাদের যদি আমি এখন তালিকা বানাই, আপনি কাহারও কোনো পশম উৎপাটন করিতে পারেন নাই। আপনি আজ পর্যন্ত যাহার বা যাদের চরিত্র হনন করিয়াছেন তাহাদের একটি পশমও আপনি
উৎপাটন করিতে পারেন নাই, তাহলে আপনি এই চরিত্র হনন করিয়া কাহাকে দুর্বল করিতেছেন? দেশকে দুর্বল করিতেছেন, সরকারকে দুর্বল করিতেছেন, নাকি আপনি কি করিতেছেন? এই প্রশ্নটা কি আমি করতে পারি না জয়নাল ভাই? অবশ্যই, অবশ্যই। এটা এখন শুনেন, এখন আমরা যেই মানে খুনি হাসিনা ভারতে পলায়নের পরে আমাদের ২-৩ হাজার ছাত্র জনতা সাধারণ মানুষের রক্তে রঞ্জিত কমপক্ষে ২০ থেকে ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণের মাধ্যমে সেখানে যার যার অবদান, সব অবদানকে আমরা সম্মান করি, স্বীকৃতি দেবে বাংলাদেশের মানুষ এবং দিচ্ছে। এখন আমাদের এই যে ভালনারেবল এই অবস্থা, দেশটা এখন ট্রানজিশনাল পিরিয়ডে, এই যে গণতন্ত্রের জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। কেন? গণতন্ত্র হচ্ছে লিবারেল, গণতন্ত্র হচ্ছে সবকিছু উন্মুক্ত। এতদিন ডিক্টেটরের সময় কথা বললে গুলি করে মেরে ফেলতো, এখন তো কাউকে কেউ মারতে পারবে না। কথা বললে ডিজিটাল অ্যাক্ট আর প্রয়োগ হবে না, কাউকে গ্রেপ্তার করবে না, কেউ বাসায় যাইয়া পুলিশ নক করবে না। এই যে ফ্রিডম, এই ফ্রিডমের অপব্যবহার হবে, কারণ 17 বছর সেইটা মানুষ করতে পারে নাই। এখন এই মানুষের ভিতরে ফেসিবাদের গুন্ডারা তো রয়ে গেছে শতে শতে, হাজারে হাজারে, এদের বিলিয়নস অফ ডলার। আপনি জানেন তো, আরেকটা জিনিস তো আমরা ডিসকাস করি নাই, সেটা একটু ডিসকাস করি। সেটা হচ্ছে গত 16 বছরে প্রতি বছর 16 বিলিয়ন করে 234 বিলিয়ন ডলার পাচার করছে। আপনি জানেন প্রত্যেক দেশে কম বেশি টাকা পাচার ব্যবসায়ীরা করে এবং কিছু কিছু দুর্নীতিবাজরা করে। অতীতে যে বাংলাদেশে হয় নাই তা না, ভবিষ্যতে যে হবে না তাও না, কিন্তু এইবার হইছে সেটা লাগামহীন। আগে আমরা শুনতাম আপনার ওই যে এই মানি লন্ডারিং এর যেটা আমরা আগে শুনতাম সেটা হচ্ছে আপনার হুন্ডি, কিন্তু এইবার হচ্ছে খুললাম খুল্লা। সেটা কিরকম? সেটা হচ্ছে ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে। আপনি ব্যাংকের মাধ্যমে হাসিনা, খুনি হাসিনা, আমি এখন হাসিনার নামের আগে সবাই খুনি বলার জন্য অনুরোধ করব, খুনি হাসিনা, খুনি হাসিনা, এসালম, বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, তারপরে নাসা গ্রুপ সহ শিকদার গ্রুপ, এই যে এরকম 100টা গ্রুপের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে আপনার টাকা পাচার করছে। এখন টাস্ক ফোর্সকে, ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে যে টাস্ক ফোর্স, এটার যে রিপোর্ট সেটা আমি এখনো পুরোপুরি পড়তে পারি নাই, তবে যতদূর পড়ছি তাতে দেখা যাচ্ছে 80% টাকা গেছে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে। টিটু ভাই, আনবিলিভেবল। অর্থাৎ একটা দেশকে এই যে এটা আনবিলিভেবল হবে কেন? আনবিলিভেবল হবে কেন? তার কারণ হচ্ছে এই 16 বছরে তারা ব্যাংকগুলোকে গ্রাস করেছে, তাদের এমন ব্যবসায়ীদেরকে দিয়েছে যারা গ্রাস করে খেয়েছে। এই যে খেয়েছে তারাই তো আবার স্লোগান দিয়েছে শেখ হাসিনার সরকার বারবার দরকার, তাই না? বলছে না? তো এখন প্রশ্ন হচ্ছে, যারা এই সরকারের বিরুদ্ধে, যারা এই ইউনূস সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যারা তাদের চরিত্র হনন করছে, তারাও হয়তো মনে মনে, কি প্রশ্ন আমার, তারাও কি মনে মনে বলছে শেখ হাসিনার সরকার বারবার দরকার? এটা আমার প্রশ্ন আপনার কাছে। সো আমি অনুষ্ঠান শেষ পর্যায়ে একদম শেষ করতে, গণতন্ত্রের সরকার বারবার দরকার। হাসিনাকে আমরা লাথি মারছি, ঝাঁটা দিয়ে, জুতা দিয়ে, ভারতের কাজের বেটি ভারতে পাঠাইছি। হাসিনার সরকার তো দূরের কথা, আমরা এতদিন তো ধরেন আমাদের একটু মানে চিন্তায় ছিলাম, আওয়ামী লীগের তো বিচার করতেই হবে। গত 3টা নির্বাচনে যারা এই কুলাঙ্গারের নির্বাচন করছে তাদেরকে তো জেলে ঢুকাইতে হবে এবং তাদেরকে অবশ্যই ব্যান করতে হবে আইনের মাধ্যমে। প্লাস এই যে এখন বিলিয়নস অফ ডলার খরচ, আপনি কি মনে করতেছেন ভারত এগুলো করতেছে, মিডিয়া করতেছে, এখানে হাসিনা এবং তার কুলাঙ্গাররা এখানে টাকা খরচ করতেছে না? এই যে ডাকাতি করা টাকা এখানে ঢালতেছে, অবশ্যই হান্ড্রেডস অফ বিলিয়ন ডাকাতি করছে, এখানে এগুলো খরচ করতেছে, সারা দুনিয়াতে খরচ করতেছে। আমি আপনাকে বললাম না, তুলসী গাব্বার্ড এবং ক্যাশ প্যাটেল নতুন এই যে সে এফবিআই এর প্রেসিডেন্ট ডাইরেক্টর করবে বলছে, ঘোষণা দিছে। ক্যাশ প্যাটেল নামে আরেক ভারতীয় বংশোদ্ভূত,
আর সামোয়ান বংশোদ্ভূত তুলসী গাব্বার হচ্ছে সব ইন্টেলিজেন্সের চিফ, ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স অফ ইউনাইটেড স্টেটস। এই আরো মানে ওই যে বলে না উলালে নাচতেছে, উলালে নাচে এখন সেখানে। এই যে সালম, এই যে সামিট, এই যে এই যে আপনার বসুন্ধরা, নাসা গ্রুপের ডাকাতি করা বিলিয়নস অফ ডলার এখানে ওরা ঢালতেছে। হ্যাঁ, তো ঢালবে, এই চুরি করা টাকা দিয়ে এগুলোই করবে। হাসিনা ইদানিং নাকি জুম মিটিংও শুরু করছে। ওই কাজ আর হবে না।